আচ্ছা আবরার, তুমি আমার এক বান্ধবীর কথা সবসময় বলতে না, ও কিন্তু এখন সিঙ্গেল আছে। তেমন কিছু না, প্রয়োজনও নেই। ছেলে মানুষ ছিল। মানে হঠাৎ করে ক্রাশ খাওয়া মানুষটা এখন তোমার কাছে ছেলে মানুষই হয়ে গেল। কোনো রিলেশনশিপে গিয়েছো নাকি? জানি কোনো রিলেশনশিপে। দেখো এটা মানুষের জীবনে মাঝে মাঝে এই ধরনের কিছু ছোটখাটো বিষয় ঘটে, ক্রাশ খাওয়া, কাউকে ভালো লাগা, কিন্তু এই ইমোশনসগুলো বেশি দিন থাকে না। তা ঠিক বলেছো। একটা প্রশ্ন করবো? তোমার পছন্দ কেউ আছে? সবাই কি তোমাকে পাঠিয়েছে আমার পছন্দের মানুষ জানার জন্য? এমনি কিউরিওসিটি। না, আমার পছন্দের কেউ নেই। তাহলে তো অনেক ভালো। অনেক ভালো কেন? জানো কথা কথা তো দন্য দন্য কর কেন? আবরার, আমি কিন্তু রেগে যাচ্ছি। আচ্ছা কেন? তুমি রাগাচ্ছ কেন? তুমি যাও তো এখান থেকে। এখন রাতে এখানে কি করছো? মন খারাপ? না, মন খারাপ না। আবরার ভাইয়ের সাথে কিছু হয়েছে? শোন, তুই ওর নামটা আমাকে বলবি না। এর মানে আবরার ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে। না, ওর সাথে কিছু হয়নি। তোকে একটা কথা বলি, মানে তুই হয়তো কষ্ট পেতে পারিস, তারপরে তোর জানা উচিত আবরার না আসলে ইরাকে পছন্দ করে। ভাইয়া, তুমি যেদিন থেকে আমাকে নিষেধ করেছো সেই দিন থেকে আমি আবরার ভাইয়ার সব কিছু ভুলে গেছি। কিন্তু তুমি না এরাপুকে পছন্দ করতে? তুই জানলি কিভাবে? ভাইয়া, আমি যেমন আবরার ভাইয়ের ছবির সহ তোমার কাছে ধার খেয়েছি, তুমিও তো এরাপুকে কত শত চিঠি লিখতে, কিন্তু একটাও দাওনি। আমি একদিন ড্রাইভে সেগুলো পড়ে ফেলেছি। দেখ, তুই কষ্ট পেয়েছিস আবরারের কাছ থেকে, আর আমি কষ্ট পাচ্ছি ইরার কাছ থেকে। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। আমরা যাকে পেতে চাই সে আমাদের পেতে চায় না, আবার যারা আমাদেরকে পেতে চায় আমরা তাদের পেতে চাই। এই শোন, আমাদের দুজনের ভেতরে না একটা অদ্ভুত মিল আছে। তুই আবার ভাব যে আমাদের ভাই বোন, আমরা দুজনই না ওয়ান সাইডেড লাভার। আবরার ভাইয়া তুমি? হ্যাঁ, বিষয়টা একটু এরকম না যে তুই রাস্তায় যাচ্ছিলি, হঠাৎ করে তোকে দেখলাম, গাড়ি থেকে নামলাম, তো বাসে গিয়েছিলাম, খালিয়ানকে তোর কথা জিজ্ঞেস করলাম, খালিয়ান বললেন তুই ইউনিভার্সিটি যাচ্ছিস, এখন বুঝতে চলে আসলাম। হঠাৎ আমাকে খুঁজছো যে?